হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের এখানে এখন বিকেল বলতে প্রায় 6:45 মতো বাজে। হঠাৎ করে ভাবলাম আমি একটু ঘুরে আসি। তো ঘুরে আসতে গিয়ে কিছু সময় এখানে বসেছিলাম, আর বসে বসে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। একবার মনে হচ্ছিল আমি বাংলাদেশের কোনো একটা গ্রামে যেন আছি, ওই রকমের মতোই। ঘরগুলাও একেবারে আমাদের দেশি সেমি পাকার মতো। তো সামনে একটা উঠানের মতো এই জায়গাটা, আর ওখানে বসার ব্যবস্থা আছে, বড় একটা টেবল, সেই সাথে বেঞ্চ, আরও আছে গ্রিল করার জন্য গ্রিলের যে একটা চুলা থাকে সেটাও। পাশে তো বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। তো বিকালে চাইলে এখানে চা কফি খাওয়া যায়, কিন্তু কিভাবে জানি সময় চলে যায়, খাওয়া হয় না। এই যে আমি এখানে বসে আছি, আমার ছেলেরা বাসায়, ওর বাবাও আজকে বাসায়, ও আবার দেশে কথা বলছে ওর মায়ের সাথে। তো আমি এই ফাঁকে একটু বসে এখানে খাওয়া খাচ্ছিলাম আর ভাবছিলাম ডিনারে কি তৈরি করা যায়। তো আজকে আমাদের এখানে রবিবার, শনি রবিবার এমনিতেই বন্ধের দিন। তো বন্ধের দিন আমি চেষ্টা করি একটু স্পেশাল করে যে কোনো একটা আইটেম করতে। কিছুদিন আগে ও এখানে সরিষার বিচি ফেলেছিল, তো যেদিকে মানে উঠলে ফ্রেশ থাকবে ওইদিকে না উঠে এইদিকে উঠেছে। অবশ্য ও যে জায়গায় ফেলেছিল ওই জায়গায় কেন জানি এখানকার যে এগুলা টেক কেয়ারকারী ওনারা এসে কি করে মাটিটাকে নিংড়ে দিয়েছে যাতে ঘাসটা সুন্দরভাবে উঠে। তো ওভাবে করতে গিয়ে ও যে বিচিগুলা ফেলেছে এগুলা এই পাশে চলে এসেছে আর এখানে উঠেছে। তো এগুলা তো আর আমাদের কোনো কাজে আসবে না। যাই হোক, বাসায় গিয়ে আমি আবার ডিনারের ব্যবস্থা করব। বন্ধের দিন একটু ডিনারটা স্পেশাল করার চেষ্টা করি, কিন্তু বেশি সময় ধরে কিচেনে থাকবো, তৈরি করব, আবার সেটাও করতে মন চাচ্ছিল না। তাই অনেক ভেবেচিন্তে ভাবলাম এটাই তৈরি করে ফেলি, বাচ্চারাও পছন্দ করবে, আমারও করতে অনেক ভালো লাগবে, সময়টাও একদম সেভ হবে। তো সময় কম লাগলে এটা অন্যরকম একটা ভালো ফিল হয়। আবার তার মাঝে যেহেতু ওরা পছন্দ করে, আমি নিজেও অনেক পছন্দ করি। আমি প্রায় সময় আবার চিকেনের উইংস এগুলা নিয়ে আসি। তো আনার পর একসাথে আবার সব মশলাপাতি যা যা দেওয়ার একসাথে ম্যারিনেট করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিই। তো দুপুরবেলা আমি 1 বক্স নামিয়ে রেখেছিলাম। তো এখানে অলমোস্ট 1 কেজি থেকে একটু কম হবে ওরকম পরিমাণে আছে। আর এদিকে আলু সেদ্ধ দিয়েছি, এগুলা হচ্ছিল নতুন আলু। তো আমি একবার ভেবেছিলাম খোসা সহ দিব, কিন্তু উপরে অনেক বালি ছিল। তো যতটুকু সম্ভব একটু স্কিনটা ঘষে চামচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু একটু আছে, মনে হচ্ছে না অত প্রবলেম হবে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, মানে আরও 5-6 মিনিট থাকলে ভালো হবে। ওই অবস্থায় আমি গরম গরম পানি থেকে তুলে নিলাম, আর এদিকে চিকেনটাও দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম 2টা ট্রেতে আলাদা আলাদা করে দিব, পরে মনে হচ্ছিল হয়ে যাবে, কারণ এটা যখন গ্রিল হবে আর একটু ছোট হয়ে যাবে। রান্না করলে হয়তো অনেকগুলা হয়ে যেত। তো যাই হোক, ওই গরম অবস্থায় আলুগুলার উপরে আমি আমাদের পছন্দের কিছু মশলা দিয়ে দিচ্ছি। যেমন গরম গরম থাকা অবস্থায় লবণ দিয়ে দিলাম, একটু লাল মরিচের গুঁড়ো, একটু জিরে পাউডার দিয়েছি, সামান্য একটু ময়দাও দেব। তারপর আমি এখানে আরো 2টো মশলা দেব, যেমন অরিগানো দেব, আর এখন দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার। তো আলুটাকে এভাবে যদি বয়েল করে নেওয়া হয়, তারপর যদি ওভেনে দেয়া হয় তাহলে অন্যরকম ভালো লাগে। এটা একটু মানে ক্রিস্পি টাইপের ওরকম হয়। তো যদিও বা আজকে আমি আলাদা ট্রেতে দিচ্ছি না, আলাদা ট্রেতে দিলে এটা ভালো হয়, কিন্তু আমার কাছে মনে হয় এভাবেও খারাপ না। আমার আরহাম আমাকে হেল্প করে মাঝে মধ্যে, এখন একটু একটু বুঝে। তো ওর এই বোঝাটা আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগে। তো চিকেনটা প্রায় 25 মিনিটের মতো রাখবো। এর মাঝে যখন মাঝামাঝি টাইম হয়েছে, এখন অবশ্য 15 মিনিট, তো এর মাঝে আমি এখন যে জায়গাটুকু ছিল ওইদিকে আলুটা দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে বেশি করে একটু তেলটা দিয়ে দিব। তো চিকেনে আমি আর তেল দিব না, তেলটা আলুর উপরে দিব, আর একটু বেশি হলেও সেটা নিচে থেকে যাবে। এই তেলটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে, কিন্তু আলুর গায়ে ওরকম তেল থাকবে না, তেলটা ঝরে পড়ে যাবে। আর এদিকে একটা কর্ন ছিল, সেটাকেও আমি টুকরো করে দিয়ে দিচ্ছি। তো কর্ন এনেছিল ওই দিন 3টা, 2টো এমনি এমনিই খাওয়া হয়ে গেছে। তো কর্ন এমনিই খাওয়া যায়, তো এই জন্য এটাও আমি সেদ্ধ আলুর সাথে একসাথে দিচ্ছি। তো আরও প্রায় 15 মিনিটের মতো রাখবো। আর এদিকে ভাবলাম একটা সস তৈরি করে ফেলি।
তো আজকের সসটা একটু ভিন্নভাবেই তৈরি করছি, এটা খেতেও খুবই ভালো লাগে। শসাটাকে একটু গ্রেটারে গ্রেট করে নিলাম, সেই সাথে এখন পেঁয়াজ, কাঁচামরিচ এগুলাও কেচে নিয়েছি, সাথে একটু করে রসুনের পেস্টও নিয়েছি, অর্থাৎ একটা রসুনকে জাস্ট গ্রেটারে গ্রেট করে নিয়েছি ফ্রেশ হওয়ার জন্য। আর সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এটাকেও করতে পারতাম, কিন্তু মনে হচ্ছে হাতে কচলিয়ে নিলেও হবে। তো এই দুটো আবার সম্পূর্ণতে মেশাবো না, যেহেতু আমার ছোট ছেলেও খেতে পছন্দ করবে, এই সালাডটা আবার খেতে ভালো লাগে, তাই মরিচ আর পেঁয়াজটা একটু আলাদা করে রাখছি। রসুনটা একটু দিব, রসুনটা অনেক উপকারী, আর কেন জানি এটার সাথে এটা খুবই ভালো লাগে। তো আমি একটু অলিভ অয়েলও দিয়ে দিলাম। সাথে এখন মেইন উপকরণ হচ্ছে দই। দইয়ের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় এটাতে, তাহলে খেতে ভালো লাগে, অনেকটা রায়তার মতো ওরকম। সামান্য একটু চিনিও দিয়েছি, একেবারে কম, জাস্ট একটা ব্যালেন্স হওয়ার জন্য। আমি নিজে খেলে হয়তো এই চিনিটুকু স্কিপ করতাম, তো যাই হোক মিক্সড করে নিচ্ছি। তো ফাইনালি এরকমই হয়েছে, এটা খেতে অনেক ভালো লাগে, এই ধরনের খাবারের সাথে বেশি যায়। আর কেন জানি আমাদের বাসায় সবাই পছন্দ করে, ওই যে ছেলের জন্যও নিয়ে নিলাম। তো এই ফাঁকে এটা একদম হয়ে গেছে, বরাবর 30 মিনিটের বেশি না, ঠিক আছে। তো কিছুক্ষণ আগে আমি প্রায় 5-6 মিনিট আগে একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর সেই সাথে উপর থেকে পেঁয়াজ পাতা দিয়েছিলাম। ওই দিন যে কেএসসিটি থেকে পেঁয়াজ পাতা এনেছি, ওগুলো কিভাবে খেয়ে শেষ করব আমি বুঝতে পারছি না। আসলে পেঁয়াজ পাতা নিয়ে আমি ওরকম বেশি রেসিপি বা ওরকম কিছু জানি না। তো যাই হোক, মনে হয় না খেতে খারাপ লাগবে। তো আমার ছোট বাবাটাকে ডাকছিলাম, ও তো অনেক বেশি এক্সাইটেড, কারণ ও আমাকে অনেক হেল্প করেছে, আর প্রত্যেকটা আইটেম ও বুঝতে পারছে, ওর সামনে যেহেতু করেছি। তো এমনি তো ওভাবে দেশি রান্না করলে অনেক সময় বোঝে না, তারপরও আগের থেকে অনেক শব্দ বুঝে, অনেক সবজি চিনে। তো খাই কিনা জানি না, তারপরও আমি ওর প্লেটে আলাদা করে দিচ্ছি। আলুটা হয়তো একটু পছন্দ করবে, কারণ ও সব সময় মানে দেখলেই বলে পটেটো ইজ সো ইয়ামি। সরাসরি ট্রে থেকে সার্ভ করার সময় মনে হচ্ছিল অ্যারাবিক স্টাইলে আমরা আজকে ডিনারটা করছিলাম, যদিও বা খুবই সিম্পল, কিন্তু প্রত্যেকটা আইটেম খেতে অনেক মজার ছিল, খুবই মানে এনজয় করার মতো একটা শর্টকাট ডিনার আইটেম বলা যায়।